এই কারণেই হয়তো বলে আমাদের দিদি মায়ের মতো। না হলে ভাবুন যে বিনীত গোয়েল প্রমাণ লোপাট করলো, হয়তোবা ধর্ষণের সঙ্গে প্রত্যক্ষভাবে দোষীও প্রমাণ হতে পারে আগামী দিনে সেই বিনীত গোয়েলকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠিয়ে দিল। তাহলে মা ছাড়া সন্তানের প্রতি এরকম ভালোবাসা আর কে দেখাতে পারে বলুন তো? আমরা সাধারণ মানুষ বড্ড বোকা বোকা ভাবনায় মত্ত হয়ে থাকি। কোথায় ভেবেছিলাম একজন ধর্ষককারী যদি ধর্ষণ করে খুন করে তার অপরাধ ফাঁসি হয়ে থাকে এবং তাকে যে সাথ দেয় অর্থাৎ তাকে বাঁচানোর জন্য যে প্রমাণ লোপাট করে সেও সম অপরাধী। অর্থাৎ ধর্ষককারী এবং খুনির যদি ফাঁসি হওয়া উচিত তাহলে প্রমাণ লোপাটকারীরও ফাঁসি হওয়া উচিত। অথচ দেখুন আমাদের পশ্চিমবঙ্গেই এটা হওয়া সম্ভব, আর সেটাই হলো। যেখানে মায়ের ভূমিকায় সন্তানকে কিভাবে রক্ষা করতে হয় সেটাই আমরা চোখের সামনে দেখলাম। না জানি আগামী দিনে আর কি কি আমাদের দেখতে হবে। এখনো পর্যন্ত বুঝতে পারছি না এই বিনীত গোয়েল কেন অ্যারেস্ট হলো না। সাধারণ মানুষ হিসাবে আমরা দাবি রেখেছিলাম বিনীত গোয়েল অ্যারেস্ট যাতে হয়। অ্যারেস্ট হওয়ার বদলে তাকে ট্রান্সফার করা হলো অন্যত্র। তবে হ্যাঁ, বিনীত গোয়েলকে আর কি দোষ দেব বলুন? সেও তো উপর মহল থেকেই আদেশটা পেয়েছিল, তবে কিনা এতদূর সাহস দেখাতে পেরেছে। তবে হ্যাঁ, পরিচালক কিংবা পরিচালিকা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে বিনীত গোয়েল হাজার একটা বার তৈরি হবে। একজন বিনীত গোয়েলকে বলে কিচ্ছু আমরা করতে পারবো না। আমার মনে হয় পরিবর্তনটা একেবারে গোড়া থেকে হওয়া দরকার, আর সেই আন্দোলনটাই খুব প্রয়োজন। নমস্কার।